আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আবারও স্বাগত আমার একটি ব্লগ ভিডিওতে। অফিস শেষ করে বাসার দিকে যাচ্ছি। আমার সাথে আপনারা আছেন। এই মুহূর্তে ইকবাল রোডের কাছে যে মাঠটি রয়েছে সেই মাঠটি ক্রস করছি। সামনে ওয়াইডব্লিউসি স্কুল, তার ঠিক সামনে আমি যে আসাদ গেটের কাছাকাছি, মানে যে রোডে উঠবো আমার ঠিক সামনে পড়বে সেন্ট জোসেফ স্কুল। এখন স্কুলটি ছুটির সময়, তো এই সময়টাতে কিছুটা ভিড় থাকে, কিন্তু আজকে অবশ্য ভিড়টি কিছু তেমন একটা লক্ষ্য করছি না। মানে স্কুল কেবল ছুটি হয়েছে, এখন মাত্র ছুটি হয়েছে, স্টুডেন্টরা বের হচ্ছে। এর মাঝে আমি ভিড়ভাট্টা এরিয়া পার হয়ে গেলাম। আপনারা সবাই কেমন আছেন? আমার 360 চ্যানেল, ভিআর 360 বাংলাদেশ আপনারা দেখছেন কিনা বা দেখলে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আহ, আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি ইনস্টা 360 এক্সপোর্ট ক্যামেরার মাধ্যমে, এবং আমার অডিও আপনারা শুনতে পাচ্ছেন ডিভিআই মাইক্রোফোন দিয়ে। এটা সিঙ্গেল ট্রান্সমিটার মাইক্রোফোন কিনলাম গত সপ্তাহে, এবং ব্লুটুথ কানেকশনের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত রয়েছে। এই যে এখানে মাইকটা লাগানো আছে, এই যে ম্যাগনেটিক ক্লিপের মাধ্যমে। এই মুহূর্তে আসার থেকে সিগন্যাল ছাড়লে আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছে। ট্রাফিক ভলান্টিয়ার, এই মোড়ে বেশ কয়েকজন ট্রাফিক ভলান্টিয়ার দায়িত্ব পালন করে। আচ্ছা, এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, ভিআর 360 বাংলাদেশে 360 ভিডিও আপনাদের কেমন লাগে আপনাকে জানাতে পারেন, এবং কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। ব্লগ ভিডিও অবশ্য মোটর বাইক ব্লগ ভিডিও যেরকম হয় সেরকম ভিডিও আমি করি না। কেননা আমি আসলে এইভাবে মোটর সাইকেল নিয়ে ট্যুরে বের হই না, কিংবা আমার মোটর সাইকেলটা অত অ্যাডভেঞ্চারও না যেটা দিয়ে আমি আসলে আহ, সুন্দর সুন্দর ভিডিও বানাবো, স্পিডের ভিডিও বানাবো। যদিও আমি স্পিড আপ করি না। সামনে অনেক বেশ দুজন ট্রাফিক, তিনজন ট্রাফিক সার্জেন্ট এবং দুজন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে, এই জন্যই যে বাসের জটলাটা যে থাকে সেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি ডানে টার্ন করবো, ডানের দিকে তো দিয়ে ডানে চলে যাই। আজকে মঙ্গলবার, এই কারণে এই রাস্তাটা খুব ফাঁকা, কেননা নিউ মার্কেট, ধানমন্ডি এই এলাকাটাতে শপিং মলগুলোর সাপ্তাহিক ছুটি থাকে মঙ্গলবার। আহ, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, নীলক্ষেত, এই জোনটা আজকে সাপ্তাহিক বন্ধ। এই কারণে রাস্তাঘাট অনেক ফাঁকা থাকে, বেশ ফাঁকা থাকে। এখন হচ্ছে অফিস ছুটির সময়, কিছুক্ষণ পরে হয়তো ভিড়টা বাড়বে। আমি এই মুহূর্তে মালিক নিয়ে এভিনিউ থেকে কলা বাগানের দিকে এগোচ্ছি। সামনে ধানমন্ডি বয়েজ স্কুল। এই সড়কে বেশ কিছু ব্যবস্থার কারণে যে দীর্ঘ যানজট লেগে থাকতো সেটা কিন্তু অনেকাংশেই গায়েব। তাছাড়াও আজকে মঙ্গলবার হওয়ার কারণে রাস্তা ফাঁকা, প্লাস এই উদ্যোগটাও বেশ কাজে দিয়েছে। যেমন সামনে ধানমন্ডি 27, এই রাস্তায় ঢোকার জন্য যে পথটা ছিল সেটাকে ডাইভার্ট করা হয়েছে। সোজা গিয়ে ইউটার্ন করে আসতে হয়। আবার মানিক মিয়া থেকে কলাবাগান যেতে, সরি, আসাদগেট থেকে কলাবাগান যেতে মানিক মিয়া দিয়ে ঘুরে ইউটার্ন করে আসতে হয়। এই জিনিসটাও বেশ ভালো কাজে দিয়েছে ট্রাফিক ফ্লোতে।
পরে বাসগুলো আর মানুষ হলো না। বাসের উৎপাতের সাথে এখন যুক্ত হয়েছে টেসলার উৎপাত। বাহ, কি সুন্দর বোতলটা ফেলে দিল। আসলে এটা আমাদের জাতীয় চরিত্র, যেটা পরিবর্তন করা খুবই জরুরি। যত্রতত্র এইভাবে জিনিসপত্র, বিশেষ করে প্লাস্টিক বোর্ড এটা ফেলে দেওয়া, প্লাস্টিক বোর্ড একটা রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে পরিবেশ পরিস্থিতির জন্য, পরিবেশ প্রতিবেশের জন্য। এটা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। ডানে ধানমন্ডি 32, বামে পান্থপথ যাওয়ার যে সড়কটি। আজকে দুপুরের আগে ও পরে বেশ বৃষ্টি হয়েছে, মানে মুষলধারে বৃষ্টি হয়েছে। আমি তো ভেবেছিলাম মনে হয় অফিস ছুটির সময় যে কি হবে, কিন্তু আকাশ বেশ পরিষ্কার এখন। এবং এখানে বৃষ্টি হলে যেটা সমস্যা হয়, রাজধানীর অনেক সড়কে বৃষ্টি হলে ব্যাপক পানি জমে যায়। যাইতে পারবেন আপনি?
চেষ্টা উল্টা পথ নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েকজন ট্রাফিক ভলেন্টিয়ার গাড়ি আছে, কিন্তু মেইন রোডে অনেকগুলো এই যে আইটেম ওই গাড়ির সাথে রং সাইড মারা এখন ডাল ভাত মানে অধিকার এদের। আমি আগে বাস থেকে 10 দূরে থাকতাম, আমি চেষ্টা থেকেও 10 দূরে থাকি, কারণ হুটহাট তখন কোথায় কিভাবে ঘুরিয়ে দেয় বলা মুশকিল। ওকে বন্ধুরা, আমি আমার গন্তব্যে কাছাকাছি চলে এসেছি। গ্রিন রোডে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন। 360 ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল ভিআর 360 বাংলাদেশ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ড্রোন ভিডিও চ্যানেল ড্রোন 396, বাচ্চার চ্যানেল লালপুরে নীলপুরের গল্প, এবং আমার ব্লগ চ্যানেল হাতি, এবং এগুলোর ফেসবুক পেজ আপনারা ভিজিট করবেন, দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাকে সাজেস্ট করবেন যে কী কী ধরনের ভিডিও আমি করতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।